বন্ধুরা আজকে শেয়ার করব অসম্ভব মজাদার একটা বেগুনের নিরামিষ রেসিপি। আশা করি একটা রেসিপি দিয়ে আপনার এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। এতটা টেস্টি, এতটা মজা, কখনো যদি খেয়ে না থাকেন আজকের রেসিপিটা আপনাদের জন্য। আমার রেসিপি ফলো করে বানালে আপনারা উপাস দিনে, নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে তৃপ্তি করে ভাত খেতে পারবেন। এতটা মজা, এতটা টেস্টি। কিভাবে আমি রেসিপিটা বানাবো দেখতে চাইলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। এখানে আমি কালো যে বেগুন থাকে সেগুলো নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন কালো বেগুনটা দিয়ে করার জন্য। কালো বেগুনটা দিয়ে নিরামিষ রেসিপি রান্না করলে খেতে অসাধারণ লাগে। আমি সুন্দর করে স্লাইস করে নিয়ে নিচ্ছি। অনেক মজা হয় বন্ধুরা এভাবে রান্না করলে। আমি আলুগুলা কিন্তু আগে অফিস কিনে কেটে নিয়েছি বন্ধুরা, ভিডিওটা লং হয়ে যাবে সেই জন্য অল্প অল্প দেখাতে যাইও বন্ধুরা। 8 মিনিট আর 10 মিনিটের ভিডিও হয়ে যায়, তাই আমাদের প্রিয় আপুদের জন্য আমি কিন্তু সবগুলা দেখানোর চেষ্টা করি একটু একটু করে। কালো বেগুন দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর আপনারা যে কোনো বেগুন দিয়ে রান্না করে খেতে পারবেন বন্ধুরা। আমি একটা বেগুনকে এভাবে সুন্দর করে কেটে নিয়েছি। পোকা আছে বেগুন, দেখে শুনে কাটতে হবে। বাটির মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি। এই বেগুনটাকেও আমি কেটে নিব। দেখুন বন্ধুরা, কেটে নিয়েছি লম্বা লম্বা করে। সবগুলো বেগুন আমি একই নিয়মে কেটে নিয়েছি। নিরামিষ রেসিপির জন্য যেটা মূল উপকরণ সেটা হচ্ছে আদা। আদা অবশ্যই দিতে হবে নিরামিষ রেসিপিতে বন্ধুরা, না হলে কিন্তু আপনার নিরামিষ রেসিপিটা মজা লাগবে না, খেতে ভালো লাগবে না। সেজন্য আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপর নিব 2টা কাঁচা টমেটো, কাঁচা পাকা মিক্স করা। তারপর দিব আমি পেঁয়াজ পাতা, লম্বা লম্বা করে কেটে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আমি আটাটাকে বাটনার সাহায্যে বেটে নিব। আপনারা চাইলে আস্তে আস্তে দিতে পারেন, তবে এভাবে বেটে দিলে আটা থেকে সুন্দর টেস্ট মিলে আসবে, খেতে ভালো লাগবে। বেগুন কিন্তু অনেক মজা, যেভাবে রান্না করেন খেতে অনেক মজা লাগে। দিয়ে দেবো কিছু আস্ত জিরা, এটাকেও আমি বাটনার সাহায্যে বেটে নিব। দেখুন বন্ধুরা, মিক্স হয়ে গিয়েছে। এই পর্যায়ে টমেটোগুলোকে আমি বেটে নিব বাটা দিয়ে। এই পর্যায়ে আমি কাঁচামরিচগুলোকেও বাটা দিয়ে করে নিব। এই আদা ভাঙা মশলা দিয়ে যে কোনো কিছু রান্না করলে খেতে অনেক মজা লাগে বন্ধুরা। এই পর্যায়ে আমি চলে যাব চুলার মধ্যে। দেখুন বন্ধুরা, এখানে আমি আগে থেকে তেলটা বসিয়ে দিয়েছি। তারপর দিব সামান্য হলুদের গুঁড়া। তেলটা অনেক গরম হয়ে গেছে, দিয়ে দিব আলুগুলা। আলুগুলোকে আমি ভেজে নিব। চুলার আঁচটা বাড়িয়ে রেখেছি। বন্ধুরা, গরম বেগুনগুলোকে আমি ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিব, যেন কোনো কষ না থাকে। সেজন্য দিয়ে আমি সুন্দর করে 5 মিনিট মতো রেখে ভিজিয়ে রাখবো। তারপর ধুয়ে নেব সুন্দর করে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে ভেজে রান্না করলে খুব অসাধারণ লাগে নিরামিষ সবজি। তারপর আমি দিয়ে দিব বেগুনগুলো। অনেকগুলো কষ্ট রয়েছে বন্ধুরা। আবারও নেড়ে চেড়ে দিব।
বন্ধুরা দেখুন আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি এটা উঠিয়ে দিব। এই পর্যায়ে যে পেঁয়াজ কলিগুলো দিয়ে রেখেছি কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। একটু করে তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কলিগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা সবকিছু আমি সুন্দর করে ভেজে উঠিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা সম্পূর্ণ কিছু আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি সামান্য তেল দিব। ওখানে আমার ভাজার মধ্যে অনেক তেল গিয়েছে, তেলটা চলে আসবে সেজন্য এখানে সামান্য তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে যে মশলাটা আমি রেখে রেখেছি সেটা দিয়ে দিলাম। জিরা আর আদা যে টমেটো কাঁচামরিচ পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে পানি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো মতো আমি কষিয়ে নিব। নিরামিষ দিলে কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তৃপ্তি করে এক থালা ভাত নিমিশে খেয়ে নিতে পারবেন, এতটা মজা। আর বন্ধুরা যারা ভিডিওর এতটুকু এসে একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিব। 2-3 মিনিট মতো কষাতে হবে, যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়, জিরার কাঁচা গন্ধটা চলে যায়, সে পর্যন্ত কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব আমি হলুদ, তারপর দিব মরিচের গুঁড়া, দিয়ে সুন্দর করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তেল ওঠা পর্যন্ত। দেখুন বন্ধুরা আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে। এই পর্যায়ে যে আলু বেগুন ভেজে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিব। দেখুন বন্ধুরা কি সুন্দর একটা লোভনীয় কালার এসেছে। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা। কালারটা জাস্ট ওয়াও এসেছে, দেখতেই পারতেছেন কতটা মজা। কোনো প্রকার মাছ ছাড়া আমিষ ছাড়া যে এত মজার একটা রেসিপি হয়, রান্না না করলে কিন্তু বুঝবেন না বন্ধুরা। একবার হলে এভাবে ট্রাই করবেন, খেতে তৃপ্তি করে খেতে পারবেন। রুটি পরোটার সাথে কিন্তু এরকম একটা রেসিপি অসম্ভব মজা লাগবে। পর্যায়ে দিয়ে দিব অল্প একটু পানি, প্লেটটা দিয়ে কষিয়ে নিব। আমি 5 মিনিট মতো এটাকে কষিয়ে নিব, চুলার আঁচটা কমিয়ে রেখে ঢাকনা দিয়ে রেখে দিব। দেখুন বন্ধুরা 5 মিনিট পরে আমি ফিরে এলাম। কতটা সুন্দর একটা কালার এসেছে, দেখে হয়তো বোঝা যাচ্ছে কত সুন্দর একটা লোভনীয় কালার। এরপর যে অল্প একটু পানি দিব আমি। এই পানির মধ্যে কিন্তু চুলার আঁচটা কমিয়ে আমি রান্নাটা শেষ করবো। এখানে আর কোনো পানি দিব না, একদম মাখো মাখো করে আমি আজকে রেসিপিটা বানাবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন আলুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, বেগুনটাও হয়ে গিয়েছে। এই পর্যায়ে ধনেপাতা দিব, দিয়ে আমি আরো 2 মিনিট রান্না করে নিব। দেখুন বন্ধুরা আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে।
আর বন্ধুরা যারা এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছে অবশ্যই একটা লাইক দিবা। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। বন্ধুরা আমি পরিবেশন করে দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে। চুলাটা বন্ধ করে দিলাম। দেখুন জাস্ট ওয়াও একটা কালার এসেছে। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় একটা কালার, অসম্ভব মজাদার একটা রেসিপি। বেগুনের রেসিপি থাকলে গরম ভাতের সাথে পাতে আর কোনো রেসিপি রাখবে না, এরকম নিরামিষ একটা রেসিপি একবার হলো ট্রাই করবেন, খেতে অসাধারণ লাগবে। কথা দিচ্ছি বন্ধুরা ভাত রুটির সাথে একদম জমে যাবে। কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্টসে বলবেন। দেখুন এরকম মাখো মাখো ঝুল দিয়ে রান্না করে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। আর কেমন হয়েছে ছোটো একটা কমেন্টসে বলবেন। আর বন্ধুরা আমার সাথে তখন পর্যন্ত যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।